আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নাই? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? না, তোমাদেরকে আমি একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কথা ঠিক কি না? তো আমাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য ছাড়া পাঠিয়েছেন না উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন? উদ্দেশ্যটা কি? ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাআলা মানে বান্দা, গোলাম। আমরা কি? আমরা বলি না বান্দা, এর মানে হচ্ছে গোলাম। এবার আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আর এইটা হচ্ছে ইবাদতটা তখনই পরিপূর্ণ হয় যখন একটা মানুষ ব্যক্তি জীবন থেকে, বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনকে গঠন করে, তখনই ইবাদত হয়। তখনই কি হয়? আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা সফল হয়। আমরা মনে করি কি শুধু নামাজটাই ইবাদত। কি মনে করি? শুধু নামাজই ইবাদত। হ্যাঁ, নামাজ ইবাদত, তবে এটা একটা ইবাদত। এটা কি? একটা ইবাদত। কিন্তু ইবাদত হচ্ছে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্ব সেক্টরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে ইবাদত। কথা বুঝাইতে পারছি? তাহলে কোরআনটা আমাদের কেন এসেছে? কোরআন তো ইসলামের দা কমপ্লিট পুরো দায়। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনাহু আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি যার ভিতরে রয়েছে সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা। কোরআন শরীফের ভিতরে সব কিছু আছে। বলে আমরা ব্যক্তি জীবন কিভাবে চালাবো সেটাও আছে, পারিবারিক জীবন কিভাবে চালাবো সেটাও আছে, আমাদের সামাজিক জীবন কিভাবে চালাবো সেটাও আছে, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবো সেটাও আছে, আন্তর্জাতিক জীবন কিভাবে চালাবো সেটাও আছে। এক কথায় কোরআন হচ্ছে ইসলামিক দা কমপ্লিট কোরআন রাইট। কোরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে শুধু কি নামাজের কথাই আছে? শুধু কি নামাজের কথা আছে? যত আল্লাহ তাআলার হুকুম আছে সবকিছু মানার নাম কি? ইবাদত। যত হুকুম আছে, বলেন, যত হুকুম আছে আল্লাহ তাআলার, যত আদেশ এবং নিষেধ, দুটোটা মানার নামই ইবাদত। দুটোটা মানার নাম কি? ইবাদত। এজন্য আমাদের সর্বক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার গোলামি করতে হবে। তাহলে আমরা আল্লাহ যে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সফল হবে। কথা ঠিক কি না?